নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গরমে আমরা সকলেই কম তেল মশলাযুক্ত খাবার খেতে বেশি পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে এই গরমের জন্য খুবই উপাদেয় এবং দারুণ সুস্বাদু নামমাত্র তেল মশলা দিয়ে লাউ আলু বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো, যেটা বানানো খুবই সহজ আর খেতেও অসাধারণ স্বাদের হয়। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। লাউ আলু বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বানাবার জন্য এখানে আমি পেটি এবং দাগা সহ 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এর মধ্যে এবার দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে লবণ এবং 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখন মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। এখন আমি একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম করে ভেজে নেব। মাছ খুব বেশি কড়া করে ভাজবো না, আবার খুব বেশি হালকা করে ভাজবো না। মিডিয়াম করে ভাজা হয়ে গেলেই আমি মাছগুলোকে তুলে নেব। মাছ আমার সুন্দর মিডিয়াম করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নেব নেড়ে চেড়ে। বড়ি আমার হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। এখানে আমি আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। নেড়ে চেড়ে আলুগুলোকেও হালকা করে ভেজে আমি তুলে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা একদমই ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। নেড়ে চেড়ে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আমার হালকা লালচে করে প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে আবারও আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ সুন্দর হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একদমই ছোট সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটো আবারও ভালো করে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। টমেটোটা হালকা একটু মেল্ট হলেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবারে আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে দিয়ে দেব ধনে গুঁড়ো। এখন মিডিয়াম টু লো ফ্লেমেই মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মশলা থেকে তেল আমার আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে নেওয়া লাউ আর আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে হাই ফ্লেমে আমি আলু আর লাউটাকে মিনিট 3 একটু কষিয়ে নেব। প্রায় 3 মিনিট আমি আলু আর লাউটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু এটা মাছের পাতলা ঝোল তাই জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি, 3টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিলাম। ঢাকা দিয়ে এবারে আমি 10 মিনিটের জন্য মাছের ঝোলটাকে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়ি এবং মাছগুলোকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো মিডিয়াম টু লোতেই রেখেছি। আবারও আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে একটু রান্না করে নেব, অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন কাতলা মাছের পাতলা ঝোল কিন্তু আমাদের একদমই তৈরি।
লাউ আর আলুও একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি কাতলা মাছের পাতলা ঝোল নামিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন তো বন্ধুরা, কতটা কম তেল মশলা দিয়ে এই লাউ আলু বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলটা রান্না করলাম। গরম গরম ভাতের সঙ্গে এই ঝোল খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।